নিজের ঘরে কেন আমি আহত হলাম এটা আমি এখনো কষ্ট আছি। আর আমি তো হেলিকপ্টার আর অন্য আকাশ অথবা মহাকাশ জিনিস পছন্দ লাগতো, এখন আর ভালো লাগে না। গুলি লাগলো আমাদের পায়ে, আমার ডান পা ছুঁয়ে বাম পা ভেদ করে আমার বোনের ডান পায়ে গিয়ে বিঁধেছিল গুলিটা। গত 19শে জুলাই আমি 4:30টার দিকে আমার ঘর থেকে দেখতে পাই, হেলিকপ্টারের শব্দ শুনতে পাই। কৌতূহলবশত আমি আমার পর্দা সরিয়ে দেখলাম যে মাটি থেকে খুব অল্প উচ্চতায় একটা হেলিকপ্টার বসিলা ব্রিজের উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো সেই দৃশ্য দেখার পরে আমি দ্রুত আমার নিজের ঘরের বারান্দায় আসি। বারান্দায় এসে পরিবারের বাকি সবার সঙ্গে এই জিনিসটা দেখলাম। দেখার পরে আমার মনে পড়লো যে আমি যেহেতু যাওয়ার পরে আমার মা আমাকে এত সতর্ক করলো যে আর দেখা তো হয়ে গিয়েছে, এখন তো জিনিসটা ভালো থাকবে না, জিনিসটা এখন ভয়াবহ হয়ে উঠবে, তো আর বারান্দায় থাকা যাবে না, বারান্দায় চলো সবাই ঘরে চলো। তো মা আমাদেরকে খাবার খেতে ডাকছিলেন, সেই সময় আমার হঠাৎ আমার খালাতো বোনদের কথা মনে পড়লো, যারা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের 9 তলায় থাকে। আমি দ্রুত ওদের কাছে গেলাম ওদেরকে সাবধান করতে, যেহেতু ওরা ছোট মানুষ, ওরা যদি মানে ভয়টা না বুঝে বা বিপদটা না বুঝে ওরা যদি বারান্দায় চলে যায়। তো সেই চিন্তা করে আমি দ্রুত ওদের বাসায় গেলাম। ওদেরকে আমি গিয়ে বারান্দায় পেয়েছি। বারান্দায় ওদেরকে সব দেখালাম যে দেখো রাস্তায় তো সবাই আগুন দিচ্ছে, রাস্তায় সবাই জড়ো হচ্ছে, পুলিশও নেমে গিয়েছে, এখানে তো বারান্দায় তো আর থাকা যাবে না, তারপর হেলিকপ্টার বারবার টহল দিচ্ছে। সেই চিন্তা করে আমরা দ্রুত ঘরে এসে পড়লাম। বারান্দার দরজাটা থাই গ্লাসের, একটু খোলাই ছিল। আমরা ঘরে আসার সময় আর কি সেভাবে বন্ধ করা হয়নি। তো আমরা ঘরের ভেতরে কয়েক হাত ভেতরে আর কি, বারান্দার কয়েক হাত ভেতরে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা এমনি গল্প করছিলাম, কথা বলছিলাম। এর মাঝখানে হয়তো আসরের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। আমার খালামণি আমার ঠিক পিছেই নামাজ পড়তে বসে গিয়েছিলেন। তো এভাবে দাঁড়িয়েছিলাম, কথা বলছিলাম, হঠাৎ করে গুলি আসলো। গুলি লাগলো আমাদের পায়ে, আমার ডান পা ছুঁয়ে বাম পা ভেদ করে আমার বোনের ডান পায়ে গিয়ে বিঁধেছিল গুলিটা। তো আমি তো তখন তো আর বুঝতে পারিনি যে গুলি লেগেছে। আমি পায়ে খুব প্রচণ্ড রকমের একটা অবশ করে ফেলার মতন ব্যথা বোধ করলাম। আমি তো পড়ে গিয়েছি, আমার বোনও পড়ে গিয়েছে। আমি বিছানার কাছে গিয়ে পড়েছিলাম। আমি বিছানার কাছে অপেক্ষা করছিলাম যে অবশ ভাবটা কখন কাটবে। আমার বোন চিৎকার দিয়ে উঠলো, আমি ভাবলাম আমি কখন আমার বোনের কাছে যাব। তো সেই চিন্তা করতে করতে দেখি যে অবশ ভাব তো কাটছে না, আসলে হয়েছেটা কি। ভেবেছিলাম হয়তো সাউন্ড গ্রেনেড বা জোরে কিছু একটা কোনো একটা শব্দ হয়েছিল, হয়তো ভেবেছিলাম সাউন্ড গ্রেনেড বা হয়তো রাবার বুলেট বা আসল গ্রেনেড বা যাই হোক কিছু একটা ভেবেছিলাম। তো দেখি যে ভাবছিলাম যে কি হলো, আসলে আমি পায়ে কেন ব্যথা পেলাম। তো সেই ভেবে আমি পায়জামাটা একটু উঠানোর পরে দেখি রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। আর একটু উঠানোর পরে এক থোকা মতন রক্ত একসঙ্গে গড়িয়ে পড়লো। আমি তো দেখে ভয় পেয়ে গিয়েছি, আমি চিৎকার করে উঠলাম যে গুলি করেছে, এই ঘরে থাকা যাবে না। আমার খালামণিও সেই মুহূর্তে নামাজ আমার একটু পিছেই ছিলেন, উনি তার মধ্যেই নামাজ ছেড়ে গিয়ে আমার বোনকে সহযোগিতা করতে শুরু করে দিয়েছিলেন। আমার বোন যে আয়েশা তো চিৎকার করা শুরু করে দিয়েছিল, তার চিৎকারেই খালামণি নামাজটা ভেঙে তাকে ধরতে গিয়েছিলেন। তো সে রক্ত খালামণিও দেখেছিলেন, ততক্ষণে তিনি ওয়ার্ড্রোব থেকে ওড়না বের করে তার পা বাঁধার চেষ্টা করছিলেন। তো আমি খালামণিকে বললাম যে পা তো বাঁধা যাবে, কিন্তু এই মুহূর্তে তো এই ঘরে অবস্থান করাটা আমাদের জন্য নিরাপদ না, দ্রুত এই ঘর থেকে বের হয়ে যায়। তো আমি দেখলাম যে আমি নিজে হাতে ভর দিয়ে পিছে চলে যেতে পারছি। তো আমি সেভাবে পিছে যেতে যেতে বেডরুম থেকে বের হয়ে আমি ডাইনিং রুমে পৌঁছালাম। এর মধ্যেখানে চিৎকার শুনে পাশের ঘর থেকে লোকজন আসা শুরু করলো, ছাদে যারা ছিল তারা আসা শুরু করলো, সবাই আসলো, সবাই সহযোগিতা করলো। আমাদের বিল্ডিংয়ে 2জন ডাক্তার থাকেন, তারা এসে প্রাথমিক যে চিকিৎসা দেওয়া উচিত সেই ব্যাপারে নির্দেশনা দিয়ে গেলেন। আমাদের আরও একজন প্রতিবেশী এসে তিনি খুব সুন্দরভাবে আয়োডিন দিয়ে প্রেশার ব্যান্ডেজ করে দিতেন। তারপরে আমরা অপেক্ষা করতে রইলাম। আমার মা বাবা তো দিশেহারা হয়ে গিয়েছিলেন যে তখন কি করবেন। তারা তো এরকম একটা সিচুয়েশনে বা একটা অবস্থার সম্মুখীন হবে, এটা তো জীবনে চিন্তাও করা যায় না। আমরা তো হসপিটালে পৌঁছেছি 11:45টার সময়, ঘটনাটা ঘটেছিল 5টার সময়। সেই 5:30 ঘন্টার মতন আমরা আসলে অসহায়ের মতন
এভাবে রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম। প্রথমত তো অ্যাম্বুলেন্স পাওয়া গেল না, অ্যাম্বুলেন্স পেতেই সম্ভবত 4 ঘন্টার মতন লেগেছিল, 4 ঘন্টা 4.5 ঘন্টার মতন। অ্যাম্বুলেন্স অনেকে আসতে পারছিলেন না, অর্ধেক রাস্তায় এসে তারপরে ভাঙচুরের ভয়ে তারা ফেরত চলে যাচ্ছিলেন। আসলে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা গিয়ে দেখি যে ওখানে প্রায় সবাই গুলিবিদ্ধ, তারা নিজেরাই হিমশিম খাচ্ছে, টিকেটের লাইনে শত শত মানুষ। আমরা তো মানে সবাই তো ভীত যে ঘন্টার পর ঘন্টা আমি পড়ে রয়েছি, এখন আমার কি হবে রক্তাক্ত অবস্থায়। তারপরে টিকেট না হওয়ার আগেই নার্সরা এসে 2টো ইনজেকশন দিয়েছিল সম্ভবত, ওটা সম্ভবত সকলকেই দেওয়া হচ্ছিল গুলিবিদ্ধ, যা মনে হলো আর কি। তারপরে টিকেট করার পরে তারা দ্রুত আমাদের এক্সরে করলেন, তারপরে ইমার্জেন্সি অপারেশনে নিয়ে গেলেন। সেখানেও তো অনেক বড় লাইন। অপারেশন থিয়েটারে পৌঁছালাম, সেটাও আর কি খানিকটা যুদ্ধক্ষেত্রের মতনই। তারা একজনকে কোনো রকমের চিকিৎসাটা দিয়ে, প্রয়োজনীয় চিকিৎসাটুকু দিয়ে তারপরে আর কি পাঠিয়ে দিচ্ছেন, তারপরে আরও একজন আসছেন। নিজের চোখেই দেখছিলাম আর ভাবছিলাম এটা কিভাবে হতে পারে একটা অবস্থা। আমি যেদিন আহত হয়েছিলাম আমি সেই দিন বারান্দায় ছিলাম, বারান্দাটা মানে বাইরে থেকে একটু দেখতেছিলাম। তারপর আমার খালাতো বোন এসেছিলো, আমি আমার ছোটো বোনকে সাবধান করেছিল যে বাইরে না থাকো, বারান্দায় না থাকো। এরপর আমার ভিতরে ঢুকেছিলাম, বারান্দার থেকে কয়েক হাত ভিতরেই ছিলাম, মানে আমার ভিতরেই ছিলাম মেইন জিনিসটি। এবং তারপর হঠাৎ করে হলো যে বাইরে থেকে গুলি এসেছিলো, আমার কাজিনের পায়ে ছেদ করে আমার পায়ে লেগেছিল, মানে এরকম করে ঢুকেছিল, আর ছোটো হাড্ডিটা একটু ভেঙে গেছিলো। আমি যখন নিজে মানে কিছু মনে করি না, আমি তো মনে করছি যে জাস্ট একটা জিনিস পড়ছিল, মানে রক অথবা মানে ডিব্রি কোনো কিছু। তারপর আমি যখন নিচে দেখছি, রক্ত দেখছি, তখন আমি চিৎকার দিছি। আমার মা নামাজ ভেঙে আমাকে সাহায্য করেছিল, এবং মানে মিনিমাম 5 ঘন্টা লেগেছিলো অ্যাম্বুলেন্স আসতে। তারপরে মানে যে হসপিটালে গিয়েছি, মানে এটা তো আমার নিজের ঘরে থাকা উচিত, হলো নিরাপদ ফিলিং থাকা উচিত, কিন্তু নিজের ঘরে কেন আমি আহত হলাম এটা আমি এখনও কষ্ট আছি। আর আমি তো হেলিকপ্টার আর অন্য আকাশ অথবা মহাকাশ জিনিস পছন্দ লাগতো, এখন আর ভালো লাগে না। সিন্স আমার ছোটো হাড্ডি ভেঙেছে, ডাক্তার বলছে আমি ঠিকই, মানে আলহামদুলিল্লাহ ঠিকই থাকবো। পরে আর ঈশানীবারে হলে যে ব্যান্ডেজ কেটে তারপর আর এক্সরে নেবে, দেখবে যে আমি কি মানে হিলড হয়ে গেছে নাকি, আমার হাড্ডি কি হিলড হয়ে গেছে নাকি। এরপর যদি হিলড হয়ে গেলে আমি এই পা দিয়ে পর্দা হাঁটতে পারবো ইনশাল্লাহ।